লজিক ল্যাব চ্যানেল, যার উদ্দেশ্য হলো জেনারেল নলেজ শেখা এবং শেখানো। এই চ্যানেলে তুমি ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের ডালি দিয়ে সাজানো হয়েছে পুরো ভিডিওটি। এই সাধারণ জ্ঞানের উত্তরগুলো শিক্ষার্থী, কম্পিটিটিভ পরীক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই খুবই কার্যকরী হবে আশা করা যায়। যাই হোক, সাধারণ জ্ঞানের আলোচনা তাহলে চলো শুরু করছি। একদম শুরুতেই তোমাকে একটি অনুরোধ, তুমি দ্য লজিক ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এই চ্যানেলে নিয়মিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়, যা তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই উপযোগী হয়ে উঠতে পারে। যাই হোক, আলোচনা শুরু করা যাক। আলোচনার প্রথমেই রয়েছে 1 নম্বর প্রশ্নটি, ভারতের কোন রাজ্যে তীর্থস্থান পুরী অবস্থিত? পুরী অনেকেই তোমরা বেড়াতে গেছো, কেউ কেউ একাধিকবার গেছো, তো এটা তোমাদের সকলেরই জানা আছে। হ্যাঁ, পুরী তীর্থস্থানটি ওড়িশা রাজ্যে অবস্থিত। যাই হোক, এবার প্রশ্ন নাম্বার 2, মানে 2 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পাহাড়ের নাম কি? বাঁকুড়া জেলার একটা বিখ্যাত পাহাড়ের নাম হলো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়েও অনেকে তোমরা ঘুরে এসেছো। যাই হোক, নাম্বার 3, কন্যাকুমারী বন্দর ভারতের কোথায় অবস্থিত? আমরা ভূগোলে পড়েছি, ম্যাপে দেখেছি কন্যাকুমারী। সেই কন্যাকুমারী বন্দর ভারতের কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কন্যাকুমারী বন্দর। নাম্বার 4, ভারতের উট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হলো রাজস্থানের বিকানিরে। রাজস্থানের বিকানির, মরুরাজ্য রাজস্থান, রাজস্থানের বিকানিরে রয়েছে উট গবেষণা কেন্দ্র, যেখানে উট নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম, গবেষণা, রিসার্চ এগুলো করা হয়। নাম্বার 5, কামাখ্যা ধাম কোন রাজ্যে অবস্থিত? এটাও তোমাদের অনেকেরই জানা। কামাখ্যা ধাম একটি তীর্থস্থান যেটি আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 6, আয়ন বায়ু অন্য কি নামে পরিচিত? আয়ন বায়ুর আরেকটি নাম, সেটি কি? আয়ন বায়ুর আরেকটি নাম হলো বাণিজ্য বায়ু। আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলায় অবস্থিত। এশিয়া উন্নয়ন ব্যাংক তার সদর দপ্তর, প্রধান কার্যালয় ম্যানিলায় অবস্থিত। প্রশ্ন নাম্বার 8, রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। রেডিও তরঙ্গ, বেতার যন্ত্র যে চলে, সেটি বেতার কেন্দ্র থেকে সেই অনুষ্ঠানটা যে ছেড়ে দেওয়া হয়, যা বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়ে মুহূর্তের মধ্যে আমাদের বেতার বা রেডিও যন্ত্রে প্রবেশ করে, সেই রেডিও তরঙ্গটি, যেটা তোমরা এতক্ষণে জেনে নিলে, যে আয়োনোস্ফিয়ার স্তরেই প্রতিফলিত হয়। নেক্সট প্রশ্ন নাম্বার 9, সুনামি শব্দটি কোন দেশীয় শব্দ? সুনামি শব্দটি আশা করি তোমরা জানো যে এটি জাপানি শব্দ। সুনামি আমাদের ভারতবর্ষে হয়েছিল বেশ কয়েক বছর আগে, তো সেই সুনামি শব্দটা হলো জাপানি শব্দ। পরবর্তী প্রশ্ন নাম্বার 10, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? সিকিম রাজ্য। সিকিম রাজ্য হলো এমন রাজ্য যেখানে জনসংখ্যা খুব কম। ভারতের একটি জনবিরল রাজ্য বলা হয় সিকিম রাজ্যকে। নাম্বার 11, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? অরুণাচল প্রদেশ রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বর্তমানে ভারতে কয়টি মিলিয়ন সিটি বা শহর রয়েছে? 53টি, 53টি মিলিয়ন সিটি বা শহর বর্তমান ভারতে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, 2025 সাল পর্যন্ত ভারতে মোট কতবার জনগণনা করা হয়েছে? সঠিক উত্তর হলো 7 বার, 7 টাইমস। কেননা আমাদের দেশে প্রতি 10 বছর অন্তর জনগণনা করার একটি নিয়ম রয়েছে। তো জনগণনা সর্বশেষ করা হয়েছিল 2011 সালে,
তো স্বাধীন ভারতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেই 2011 সাল পর্যন্তই মোট 7 বার জনগণনা করা হয়েছে। অর্থাৎ হিসাবটি হলো 2025 সাল পর্যন্ত ভারতে মোট 7 বার জনগণনা করা হয়েছে। নাম্বার 14, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন মহানগরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হয় ইলেকট্রনিক সিটি। পরবর্তী কোশ্চেন, নাম্বার 15, ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দরটির নাম কি? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি হল ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর। নাম্বার 16, ভারতের মেট্রো রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? মেট্রো রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। কলকাতাতেই ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল। কলকাতাতেই রয়েছে মেট্রো রেলের সদর দপ্তর। নাম্বার 17, লাভ ওয়েভ শব্দটি কিসের সঙ্গে যুক্ত? ভূমিকম্পের সঙ্গে যুক্ত এই লাভ ওয়েভ শব্দটি। ভূমিকম্প, সেই ভূমিকম্পর সাথেই এই শব্দটি জড়িত আছে। নাম্বার 18, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? স্তন্যপায়ী প্রাণী অথচ ডিম পাড়ে, তা হলো হংসচঞ্চু। হংসচঞ্চু এই প্রাণীটি কিন্তু স্তন্যপায়ী হলেও এরা কিন্তু ডিম পাড়ে, সেই ডিম থেকেই এদের বাচ্চা হয়। পরবর্তী প্রশ্ন, নাম্বার 19, কীটনাশক ডিডিটি এর প্রয়োগের বিষাক্ত প্রভাব কত বছর পর্যন্ত জমিতে থাকে? 20 বছর পর্যন্ত জমিতে থাকে। তোমরা সবাই জানো যে ডিডিটি হলো একটি কীটনাশক বিষ, যেটি জমিতে কীটনাশক পোকামাকড় দূর করতে, অর্থাৎ বিভিন্ন রকম কীটনাশকের হাত থেকে বিভিন্ন রকম পোকামাকড়, কীট পতঙ্গের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য এক সময় এটি প্রয়োগ করা হতো। কিন্তু এর বিষাক্ত মাত্রা এতটাই যে এটি 20 বছর পর্যন্ত এর বিষ জমিতে থাকে, যা কিন্তু জমির জন্যে এবং ফসলের জন্যও কিন্তু খুবই ক্ষতিকর। নাম্বার 20, মানুষের আবিষ্কার করা প্রথম ধাতুর নাম কি? তামা। তামা হলো প্রথমই ধাতু যা মানুষ সবার প্রথমে আবিষ্কার করেছিলেন। নাম্বার 21, প্রজেক্ট 751 কিসের সঙ্গে সংযুক্ত? ডুবোজাহাজ। প্রজেক্ট 751 ডুবোজাহাজের সঙ্গেই সংযুক্ত। নাম্বার 22, মানব শরীরের মোট ওজনের কত ভাগ রক্ত থাকে? 7%। একজন মানুষের শরীরের মোট যা ওজন তার 7% অর্থাৎ শতকরা 7 ভাগ কিন্তু রক্ত থাকে। ধরা যাক 70 কেজি ওজন, তাহলে স্বাভাবিকভাবেই 7 কেজি বা 7 লিটার রক্ত থাকবে। অর্থাৎ মানুষের মোট ওজনের 7% রক্ত থাকে। নেক্সট কোশ্চেন, নাম্বার 23, সৌরজগতের কোন গ্রহটি সবুজ গ্রহ নামে পরিচিত? এটি তোমরা ভূগোল বইতে পড়েছো, তোমরা জানো, তবু বলে দিচ্ছি, ইউরেনাস গ্রহটি সৌরজগতের সবুজ গ্রহ নামে পরিচিত। ইউরেনাস গ্রহ। নাম্বার 24, ক্রিকেটে ভারত প্রথম কত সালে বিশ্বকাপ পেয়েছিল? 1983 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ ভারত জয়লাভ করেছিল। অর্থাৎ প্রথম ভারত ক্রিকেট বিশ্বকাপটি কত সালে পেয়েছিল? প্রথম পেয়েছিল 1983 সালে। তোমরা জেনে নিলে। নেক্সট কোশ্চেন, 25, কলকাতায় প্রথম কবে মোবাইলের ব্যবহার শুরু হয়েছিল? 1996 সালে শুরু হয়েছিল মোবাইলের ব্যবহার। আমাদের কলকাতা শহরে মোবাইলের ব্যবহার কিন্তু প্রথম শুরু হয়েছিল 1996 সালে। আজ প্রতিটি মানুষের হাতে হাতেই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আমরা লক্ষ্য করি। তো এই মোবাইল, অ্যান্ড্রয়েড না, বিশেষ করে সাধারণ কিপ্যাড মোবাইলই ব্যবহার প্রথম হয়েছিল 1996 সালে কলকাতায়। অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহার আরও পরে শুরু হয়েছিল। আজকে এই কটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সাজানো হয়েছিল। যদি এই ভিডিও আলোচনাটি তোমার ভালো লাগে, লাইক করবে এবং তুমি তোমার বন্ধু বা অন্য শিক্ষার্থী বা অন্য কাউকে এই ভিডিওটি শেয়ার করবে, তাহলে সেও এই সাধারণ জ্ঞানের উত্তরগুলো জেনে নেবে। তো আর এই সাধারণ জ্ঞানের উত্তরগুলো, মানে এই ধরনের আরও সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু লজিক ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের উদ্দেশ্য হলো জেনারেল নলেজ শেখা এবং সবাইকে শেখানো। তাহলে খুব ভালো থেকো। আজকে এখানেই তাহলে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।